ইসলামপুরে পারিবারিক জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত এক ব্যক্তি। উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর পৌরসভার ৪ নং ওয়ার্ডের সুভাষনগর এলাকায় পারিবারিক জমি সংক্রান্ত বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় গুরুতর আহত হন এক ব্যক্তি। আহত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইসলামপুর থানার পুলিশ। পুলিশ ঘটনাস্থল থেকে অভিযুক্ত এক যুবককে আটক করে থানায় নিয়ে যায় এবং পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রায় ২.৫ কাঠা জমি নিয়ে দীর্ঘদিন ধরে একটি পরিবারের মধ্যে বিবাদ চলছিল। বিষয়টি আদালতেও বিচারাধীন রয়েছে। অভিযোগকারী অমর রায়ের দাবি, ঠাকুরমার ওই জমি তাদের প্রাপ্য ভাগ না দিয়েই তার কাকারা জোর করে সেখানে কাজ শুরু করেছেন। অমর রায়ের অভিযোগ, আদালতের নির্দেশ কিংবা ওয়ার্ড কাউন্সিলরের কথাও মানা হচ্ছে না। এ বিষয়ে তিনি আগেও থানায় অভিযোগ করেছিলেন, কিন্তু কোনো সুরাহা হয়নি বলে দাবি করেন তিনি। অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সন্ধ্যায় কাকারা ওই জমিতে কাজ করছিলেন। তিনি বাধা দিতে গেলে কাকার ছেলে রাজা রায় ধারালো অস্ত্র দিয়ে তার মাথায় আঘাত করে বলে অভিযোগ। এরপরই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় অমর রায় ইসলামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। তবে এই বিষয়ে অন্য পক্ষের প্রতিক্রিয়া জানা যায়নি। আরাধনা সাহা। কি হয়েছিল? এটা হচ্ছে আমার ঠাকুমার জমি, যেটা হচ্ছে ভাগ হয়নি। আমার বাবারা 3 ভাই, ওটা কোনো ভাগ হয়নি। আমার বাবা যেহেতু মারা গিয়েছে, আমাদের 2 ভাই বোনের যে জায়গাটা আছে সেটা ওরা দখল করে নিয়েছে। 3 ভাগ না করে 2 ভাগ করে ওরা ঘর বানানো শুরু করেছে। এখানে কেস করা হয়েছে, পুলিশ গিয়ে আটকেছে, আমাদের কাউন্সিলর স্যার গিয়ে বাধ্য দিয়েছে, তারপরে ওরা জোর করে ঘরে। তারপর আজকে গিয়েছি আমরা, যখন আমি এসেছি আমার শ্বশুরবাড়ির থেকে, যাওয়ার পর আমার দাদাকে ওরা মারধর করেছে। আমার কাকার ছেলে, সে হচ্ছে পাথর দিয়ে আর রড দিয়ে মাথার মধ্যে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে। রাজা রয়। হ্যাঁ, কোর্টের কেস করেছি, কোর্টের কাগজপত্র সব আছে। না, কোর্টকেও মানছে না, পুলিশকেও মানছে না, কাউন্সিলর স্যারকেও মানছে না, কাউকেই মানছে না ওরা। আমরা চাচ্ছি যে আমাদের বিচার হোক। আমার বাবার যেমন ওরা নিজের বাবার হিস্সা পাচ্ছে, আমিও পাবো। আমার বাবার হিস্সা তো আমাকে দিতেই হবে। সেই হিস্সা আমাকে দিক, আমার যেটুকু ভাগ হবে সেই ভাগ করে আমাকে দিবে জায়গা। আর আমার দাদাকে ওইভাবে মেরেছে, তার বিচার চাই। হ্যাঁ, থানার কমপ্লেনে যে কাগজ রয়েছে এগুলো নিয়ে আমরা জমা দেবো এখন থানায়। নামে আমার ঠাকুমার নামে আছে, তো 3 হিস্সা হবে। ওটা হিস্সা না করার আগে তো আমি কোর্টে না হওয়াতে ওখানে বাড়ি তৈরি করছে, আমি ওটা আটকানো এতে গেছি। তখন মারপিট, পাড়ার লোকও ছিল কিছু। হ্যাঁ, আমাকে আমার কাকার ছেলে মারছে, রাজা রায়। কেন? জমি ওখানে কোর্টের থেকে আমার অর্ডার পাস করা আছে যে কাজ হবে না ওখানে। হ্যাঁ, তো ওরা কোর্টের অর্ডার শুনতেছে না। থানা নিয়ে গেছি, থানার পুলিশে আটকায় দিচ্ছে, তারপরে আবার পরের দিন থেকে কাজ চালু করে দিচ্ছে। আমি কাউন্সিলরকে জানাইছি, কাউন্সিলরও মানা করছে, কাউন্সিলরও কথা শুনতেছে না। ওরা পাড়া প্রতিবেশী কিছু লোককে নিয়ে টাকা খাওয়াইছে না কি করছে ওটা তো বলতে পারবো না, কিন্তু পাড়া প্রতিবেশীর লোকগুলা সবাই ডাইরেক্ট বলে যে আসুক কোনো ব্যাপার নাই, হ্যাঁ তোমরা কাজ করো, আমরা দেখে নেবো। হ্যাঁ, আজকে আমরা গেছি কাজটা আটকাতে, তো আজকে আমার সঙ্গে মারধর করছে। সুভাষনগরে। কতটুকু জমি নিয়ে? প্রায় 2.5 কাঠার কাছাকাছি আছে। জমিটা কি তোমার কাছে কাগজপত্র আছে? কাগজপত্র কিছু আছে আমার কাছে, টোটাল নাই। বাকিটা ঠাকুমার নামে আছে। ঠাকুমার নামে আছে, তো আমরা ঠাকুমার 3 ভাই আছে, 3 ভাইয়ের নামে পাবে, তো 3 হিস্সা না করে ওরা 2 হিস্সা করে 2জন বানায় নিছে। কেস চলতেছে, যে কেস চলতেছে, যে কেস চলতেছে আমার কাছে। আমি চাচ্ছি যে আমাদের এটা আইনগত যেটুকু যেমন হয়, আমার যেটুকু পাবো ওখানে ওটা যেন পাই, আর আমাকে মারে ওটার জন্য ইনসাফ হয়। কমপ্লেন এই যে নিয়ে রাখছি, যে এখন কমপ্লেনই করবো। কি নাম আপনার? অমর রায়। কমপ্লেনের আগে করা হয়েছে।